সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে নিয়ে আলোচনা সমালোচনার মধ্যেই গণমাধ্যমে খবর আসে আসাদুজ্জামান মিয়াকে নিয়ে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক এই কমিশনার সপরিবারে দেশ ছেড়েছেন বলেও কয়েকটি গণমাধ্যমে শিরোনাম করা হয়। মঙ্গলবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সঙ্গে কথা বলেন আসাদুজ্জামান মিয়া। তিনি জানান, আমেরিকা নয়, আছেন সিঙ্গাপুরে। দুর্নীতির অভিযোগ ওঠার পর সস্ত্রীক পালিয়ে যাওয়ার খবরকে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলেও উড়িয়ে দেন সাবেক ডিএমপি কমিশনার। তিনি জানান, চিকিৎসকের পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী হৃদরোগের চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এসেছেন তারা। চিকিৎসা শেষে আগামী 22 জুন দেশে ফেরার কথাও জানান আসাদুজ্জামান মিয়া। তার বিরুদ্ধে দু একটি গণমাধ্যমে প্রকাশিত অবৈধ সম্পদ অর্জনের খবরকে অসত্য, বানোয়াট, অতিরঞ্জিত এবং উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেন তিনি। জ্ঞাত আয়ের বাইরে কোনো ধরনের সম্পত্তি তার এবং তার পরিবারের নেই বলেও দাবি করেন আসাদুজ্জামান মিয়া। বলেন, দেশে ফিরে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় প্রমাণ তথ্য পেশ করবেন তিনি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া অভিযোগ করেন, একটি চিহ্নিত মহল দেশের বাইরে থেকে এবং দেশের ভেতরে থেকে অপপ্রচার করছে তাকে এবং তার পরিবারকে সামাজিকভাবে হেয় করার জন্য, আর এটা করা হচ্ছে আক্রোশের কারণে। আসাদুজ্জামান মিয়া 7 জানুয়ারি 2015 থেকে 13 সেপ্টেম্বর 2019 পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের 33তম কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।